তাহসিন ভাই এত চিন্তিত দেখাচ্ছে কেন? মুখটা একদম গম্ভীর। চিন্তার কারণ তো আছে আনিকা। স্ত্রীর জরুরি অপারেশন। কিন্তু আমার তো একদিনেরও জন্যও ছুটি পাওনা নেই। কি করব এখন? আপনি কি জানেন সরকারি চাকরিতে একটি বিশেষ বিধান আছে যা ঠিক এইরকম জরুরি অবস্থার জন্য বিশেষ বিধান মানে? হ্যাঁ, এর নাম প্রাপ্যতাবিহীন ছুটি। কিন্তু সতর্ক থাকুন, এটি একই সাথে বিষ এবং অমৃত। ভুলভাবে ব্যবহার করলে চাকরি যাওয়ার ঝুঁকি, কিন্তু সঠিকভাবে ব্যবহার করলে আপনার চাকরিটাকেই সেটি বাঁচিয়ে দেবে। বিষ এবং অমৃত ব্যাপারটা খুবই মজার শোনাচ্ছে। বিস্তারিত বলুন তো। সম্মানিত দর্শক, তাহলে চলুন প্রাপ্যতাবিহীন ছুটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রাপ্যতাবিহীন ছুটি কি? নির্ধারিত ছুটি বিধিমালা 1959 এর বিধি 5 অনুসারে ছুটি পাওনা না থাকা সত্ত্বেও একজন স্থায়ী কর্মচারীকে ভবিষ্যতে সমন্বয়ের শর্তে ব্যক্তিগত বিশেষ কারণে বা মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে অবসরোত্তর ছুটির ক্ষেত্র ব্যতীত যে ছুটি প্রদান করা হয় তাকে প্রাপ্যতাবিহীন ছুটি বলে। অবসরোত্তর ছুটির ক্ষেত্র ব্যতীত স্থায়ী কর্মে নিযুক্ত সরকারি কর্মচারীকে সমগ্র চাকরি জীবনে মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে সর্বোচ্চ 12 মাস এবং মেডিকেল সার্টিফিকেট ব্যতীত সর্বোচ্চ 3 মাস পর্যন্ত অর্ধগড় বেতনে প্রাপ্যতাবিহীন ছুটি প্রদান করা যাইবে। স্থায়ী কর্মে নিযুক্ত সরকারি কর্মচারী প্রাপ্যতাবিহীন ছুটি ভোগ শেষে কর্মে প্রত্যাবর্তন করার পর পুনঃ কর্মকাল দ্বারা ভোগকৃত ছুটি সমন্বয় না হওয়া পর্যন্ত কোনো ছুটি প্রাপ্য নয়। প্রাপ্যতাবিহীন ছুটি কেবল স্থায়ী কর্মে নিযুক্ত সরকারি কর্মচারীকেই প্রদান করা যায়। চাকরির মেয়াদ 3 বছরের অধিক হইলেও অস্থায়ী কর্মে নিযুক্ত সরকারি কর্মচারীকে এই প্রকার ছুটি প্রদান করা যাইবে না। এই ছুটি গড় বেতনে প্রদান করা যায় না, শুধু অর্ধগড় বেতনই প্রদান করা যায়, অর্থাৎ এই প্রকার ছুটি ভোগকালে অর্ধহারে বেতন প্রাপ্য। মেডিকেল সার্টিফিকেট সহ আবেদন করা হইলে, অর্থাৎ চিকিৎসাগত কারণে সমগ্র কর্মজীবনে 12 মাস এবং অন্যান্য কারণে সমগ্র কর্মজীবনে 3 মাস পর্যন্ত এই ছুটি অর্ধগড় বেতনে প্রদান করা যাইবে। ছুটি ভোগ শেষে কর্মে যোগদান করিয়া পুনঃ কর্মকাল দ্বারা ভোগকৃত ছুটি অর্জন না করা পর্যন্ত এই ছুটি প্রাপ্য নয়। এই ক্ষেত্রে ছুটি অর্জন বলিতে অর্ধগড় বেতনে ছুটি অর্জন বুঝাইবে। অর্ধগড় বেতনে ছুটি পাওনা না থাকিলেই কেবল প্রাপ্যতাবিহীন ছুটি প্রদান করা হয়। বিধায় অর্ধগড় বেতনের ছুটি অর্জন দ্বারাই উহার সমন্বয় করিতে হয়। পূর্ণ গড় বেতনের ছুটির সহিত ইহার কোনো সম্পর্ক নাই। উদাহরণ, কোনো একজন স্থায়ী কর্মে নিযুক্ত কর্মচারীর চাকরির মেয়াদ ইতিমধ্যে ভোগকৃত ছুটি বাদে নিরবিচ্ছিন্নভাবে 8 বছর পূর্ণ হওয়ার পর তিনি মারাত্মক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এবং চিকিৎসার কারণে মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী তাহার 1 বছরের ছুটির প্রয়োজন। এখন আমরা দেখব যে এই 1 বছরের ছুটি তিনি কিভাবে প্রাপ্যতাবিহীন ছুটি হিসেবে নিতে পারেন। এই ক্ষেত্রে তিনি 8 বছর কর্মকালের গড় বেতনের ছুটি অর্জন করিয়াছেন 365 × 8/11, অর্থাৎ প্রতি 11 দিনে যেহেতু একদিন গড় বেতনের ছুটি পাওয়া যায়, সেই হিসেবে 265 দিন বা 8 মাস 25 দিন, এবং অর্ধগড় বেতনের ছুটি অর্জন করিয়াছেন 365 × 8/12, যেহেতু প্রতি 12 দিনে একদিন অর্ধগড় বেতনের ছুটি প্রাপ্য হয়, সেই ক্ষেত্রে 243 দিন বা 8 মাস 3 দিন। কিন্তু ইতিমধ্যে তিনি গড় বেতনে 1 মাস 15 দিন এবং অর্ধগড় বেতনে 3 মাস ছুটি ভোগ করিয়াছেন। হ্যাঁ, এটা বলা আছে যে 1 মাস 15 দিন তিনি গড় বেতনে এবং অর্ধগড় বেতনে 3 মাস ছুটি ভোগ করিয়াছেন। তাহলে বর্তমানে তার ছুটি পাওনা আছে 8 মাস 25 দিন থেকে 1 মাস 15 দিন বাদ যাবে, অর্থাৎ 7 মাস 10 দিন। এটা হচ্ছে গড় বেতনে। এবং অর্ধগড় বেতনে পাওনা আছে তার 8 মাস 3 দিন থেকে 3 মাস বাদ যাবে, যেহেতু 3 মাস তিনি ভোগ করিয়াছেন, সেক্ষেত্রে পাওনা আছে তার 5 মাস 3 দিন। ওকে, ছুটি বিধিমালা 1959 এর বিধি 3-1 অনুযায়ী তিনি সর্বোচ্চ 6 মাস গড় বেতনে ছুটি পাইবেন। সেই অনুসারে 6 মাস গড় বেতনে ছুটি দেওয়া হইলে আরো 6 মাস অর্ধগড় বেতনে ছুটির প্রয়োজন, কিন্তু অর্ধগড় বেতনে তাহার পাওনা ছুটির পরিমাণ 5 মাস 3 দিন। এই ক্ষেত্রে তাহাকে 6 মাস গড় বেতনে এবং 5 মাস 3 দিন অর্ধগড় বেতনে ছুটি দেওয়া যাইতে পারে। বাকি সময় অর্থাৎ 12 মাস থেকে যদি আমরা 11 মাস 3 দিন বাদ দিই, 11 মাস 3 দিন হচ্ছে প্রথমে 6 মাস এবং পরবর্তীতে 5 মাস 3 দিন, তাহলে 27 দিন অবশিষ্ট থাকে। এই 27 দিন তাকে প্রাপ্যতাবিহীন ছুটি প্রদান করা যাইতে পারে। ছুটি ভোগ শেষে তিনি কর্মে যোগদান করার পর অর্ধগড় বেতনের 27 দিনের প্রাপ্যতাবিহীন ছুটি সমন্বয় না হওয়া পর্যন্ত তাহার ছুটির হিসাবে অর্ধগড় বেতনে কোনো ছুটি জমা হইবে না, অর্থাৎ
ছুটি শেষে যোগদানপূর্বক কর্মকাল তাহার 27 × 12, যেহেতু 12 দিনের তিনি একদিন অর্ধগড় বেতনে ছুটি পাবেন, সেই হিসেবে 27 দিনের জন্য তার কতদিন অতিবাহিত হইতে হবে? 27 × 12 অর্থাৎ 324 দিন অতিবাহিত হওয়ার পরবর্তী দিন থেকে, 324 দিন অতিবাহিত হওয়ার পরের দিন থেকে তার পুনরায় অর্ধগড় বেতনে ছুটি তার ছুটির হিসাবে জমা হইতে থাকিবে। এই প্রাপ্যতাবিহীন ছুটি কেবল বিশেষ অবস্থায় অর্থাৎ অসুস্থতা বা ব্যক্তিগত জরুরি প্রয়োজনে প্রদান করা যাইবে। এই প্রকার ছুটি একবার মঞ্জুর করা হইলে সংশ্লিষ্ট কর্মচারীর আবেদন ব্যতীত তাহা বাতিল করা যায় না। সংশ্লিষ্ট কর্মচারী ছুটি ভোগ শেষে কর্মে যোগদানপূর্বক এই ছুটি অর্জন করিতে পারিবেন। এই মর্মে অনুমোদনকারী কর্তৃপক্ষ পরিতুষ্ট না হওয়া পর্যন্ত এই প্রকার ছুটি মঞ্জুর করিবেন না। তো আমরা যদি একটু সারসংক্ষেপে আলোচনা করি, সারসংক্ষেপটা এরকম যে ছুটি পাওনা না থাকা সত্ত্বেও ভবিষ্যতে সমন্বয়ের শর্তে এই ছুটি প্রদান করা হয়। সমগ্র চাকরি জীবনে মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে সর্বোচ্চ 12 মাস এবং মেডিকেল সার্টিফিকেট ব্যতীত সর্বোচ্চ 3 মাস পর্যন্ত ছুটি প্রদান করা যাইবে। কেবল স্থায়ী কর্মে নিযুক্ত কর্মচারীকে এই ছুটি প্রদান করা যায়। এই প্রকার ছুটি একবার মঞ্জুর করা হইলে সংশ্লিষ্ট কর্মচারীর আবেদন ব্যতীত তাহা বাতিল করা যাইবে না। আর আমরা পূর্বেই বলেছি যে অর্ধগড় বেতনে প্রাপ্যতাবিহীন ছুটি প্রদান করা হয়। বাহ, এখন সবকিছু পরিষ্কার। মানে হলো প্রাপ্যতাবিহীন ছুটি আমাদের ক্যারিয়ারের একটি ইমার্জেন্সি এক্সিট ডোর। একদম ঠিক, এটি কোনো সাধারণ ছুটি নয়, বরং একটি জরুরি নিরাপত্তা বলয়। ধন্যবাদ আনিকা, আজ তুমি আমাদের অনেকের চাকরি বাঁচানোর একটি গোপন হাতিয়ার সম্পর্কে শিখিয়েছ। আপনার কি কখনো এমন জরুরি অবস্থার মুখোমুখি হতে হয়েছে যখন একদিনের জন্য ছুটি ছিল না? নিচে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। যদি বিভিন্ন ছুটি সম্পর্কে কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের ছুটি বিধি সম্পূর্ণ গাইড প্লেলিস্ট ভিডিওটি দেখে নিন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার কোনো সহকর্মী অসুবিধায় পড়লে এই জ্ঞানটি কাজে লাগাতে পারেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।